বাংলাদেশিদের জন্য বড় সুখবর। ২ বছর পর আবার খুলছে মালয়েশিয়ার শ্রমবাজার। ২০২৪ সালের জুনে নিয়োগ বন্ধ হওয়ার পর সম্প্রতি পুত্রজায়ায় মালয়েশিয়ার মানব সম্পদ মন্ত্রী আর রামানান ও বাংলাদেশের শ্রমমন্ত্রী আরিফুল হক চৌধুরীর বৈঠকে নতুন করে কর্মী নিয়োগ চালুর সিদ্ধান্ত হয়েছে। তবে এবার আসছে বড় পরিবর্তন। দালালদের দৌরাত্ম্য ঠেকাতে পুরো নিয়োগ প্রক্রিয়ায় যুক্ত হচ্ছে আধুনিক কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই সিস্টেম। ফলে কমবে মধ্যস্বত্বভোগীদের হস্তক্ষেপ, বাড়বে স্বচ্ছতা। সবচেয়ে বড় স্বস্তির খবর, এবার অভিবাসন খরচ কর্মীরা নয়, নিয়োগকর্তা বহন করবে। শুধুমাত্র লাইসেন্সপ্রাপ্ত বৈধ এজেন্সিগুলোই অংশ নিতে পারবে এই প্রক্রিয়ায়। এছাড়া একসাথে বিপুল সংখ্যক কর্মী না নিয়ে ধাপে ধাপে কর্মী নেবে মালয়েশিয়া। ইতোমধ্যে নির্মাণ খাতে পরীক্ষামূলকভাবে প্রায় ৮০০ কর্মী নিয়োগ দেওয়া হয়েছে। বর্তমানে মালয়েশিয়ায় ৮ থেকে ৯ লাখ বাংলাদেশি বৈধভাবে কাজ করছেন। আগামী ১ বছরে আরও ৩০ থেকে ৪০ হাজার কর্মী নেওয়ার সম্ভাবনা রয়েছে। সরকার জানিয়েছে, পুরো প্রক্রিয়াকে দুর্নীতিমুক্ত রাখতে থাকবে কঠোর তদারকি। নতুন সুযোগ, স্বচ্ছ প্রক্রিয়া আর নিরাপদ অভিবাসন সব মিলিয়ে বাংলাদেশি কর্মীদের জন্য খুলছে সম্ভাবনার নতুন দুয়ার।